সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে হামরোগের চিকিৎসার জন্য নির্ধারিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের করিডোর কিংবা ওয়ার্ড চোখ রাখলেই দেখা যায় হামরোগে আক্রান্ত শিশু নিয়ে অভিভাবকদের ছোটাছুটি আর চিকিৎসা সেবা পাবার জন্য বেকুলতা। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আসা এসব মানুষ নিজ উপজেলায় চিকিৎসা না পেয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি জানালেন নানা হতাশার কথা। যে অবস্থা লইয়াইছি এই অবস্থায় আমি বুঝছিলাম না যে বাচ্চা বাঁচাইতাম পারবো না। কত সুন্দর বাচ্চা ছিল, যেমন ওর বাড়ি চাইলে তো কিরকম কষ্ট লাগে বুঝেন না। এখানে আসার পরে রোগী তারা কয় হিকানে দিল কি উসমানি যাও, তাহলে ওখানে যাও। স্বাস্থ্য বিভাগ বলছে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 281 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শুধু শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালেই ভর্তি আছেন 94 জন। চিকিৎসকরা বলছেন হামরোগের সেবা স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। বাড়ানো হয়েছে ওয়ার্ডসহ পিআইসিউর সংখ্যাও। আমরা দেখতে পাচ্ছি হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন আসলে সিলেট আমার মনে হয় আমরা সংক্রমণের হার যেহেতু ঊর্ধ্বমুখী, আমার মনে হয় আমরা এখন পিক সময় অতিক্রম করছি। যেহেতু ভ্যাকসিনেশন ক্যাম্পেইনও প্রায় শেষের দিকে চলমান ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, আমরা আশা করছি এ মাসের শেষের দিকে এই সংক্রমণটা কমে আসার কথা। আর বর্তমানে সিলেটে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদানকে সবচেয়ে কার্যকর উপায় হিসেবে গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বলছেন ঈদে সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য বিশেষ নজর রয়েছে তাদের। যাদের বাচ্চার বয়স 2 বছরের নিচে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করে তারা জার্নিটা করবে। যদি সম্ভব হয় জার্নি 2 বছরের নিচে যাদের বাচ্চা আছে জার্নি যদি সম্ভব হয় অ্যাভয়েড করবে। আমরা আশা করছি হয়তো বা মাসখানেকের মধ্যে বাংলাদেশ এই হামের প্রকোপ থেকে বের হয়ে আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 19 মে পর্যন্ত সিলেট বিভাগে মোট 149 জন ল্যাব নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন আর হামরোগে আক্রান্ত নিশ্চিত হয়ে মারা গেছেন 9 জন। গুলজার আহমেদ, এখন সিলেট।